রাজধানীর গুলশান ২-এর ১০৮ নম্বর রোডের একটি খালি জায়গা থেকে দুই ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে খবর পেয়ে লাশ উদ্ধার করে তারা। ঘটনার বিস্তারিত জানতে কাজ করছে পুলিশ। নিহতদের মধ্যে রফিকের বাড়ি বরিশাল সদরের দবদবিয়া গ্রামে। নিহত আরেকজনের নাম মোহাম্মদ সাব্বির, তার বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর থানায়। এদিকে রাজধানীর শুক্রাবাদে একটি বাসায় গ্যাসের লাইন বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় ওই ৩ জনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। গুলশানে দুই ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার বিষয়ে জানাতে ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন স্বপ্নিল শাহরিয়ার শিশির। শিশির, এই ঘটনা কিভাবে ঘটলো এবং কারা জড়িত কিছু জানতে পেরেছেন? তমাল, আজকে সকাল 11:30টার দিকে এই গুলশান 2-এ এই যে জোড়াখুন, সেই জোড়াখুনের ঘটনাটা কিন্তু জানাজানি হয় এবং এরপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং এই মুহূর্তে মরদেহ দুটির শ্রুতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে এবং পরবর্তীতে মরদেহ দুটি মর্গে পাঠানো হবে। এখানকার স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন সেই স্থানীয় বাসিন্দাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা আমাদেরকে জানিয়েছেন যিনি 80 ঊর্ধ্ব ব্যক্তি রয়েছেন মোহাম্মদ রফিক, তিনি মূলত এখানে যে চার দোকানটি ছিল সেই চার দোকানের মালিক ছিলেন এবং দীর্ঘদিন ধরেই তিনি এখানে আসলে এই জমিটি দেখাশোনা করছিলেন এবং এখানে চার দোকান পরিচালনা করে আসছিলেন। এবং আরেকজন যে সাব্বির, তিনি এই চার দোকানে কর্মচারী হিসাবে কিন্তু কাজ করছিলেন। সাব্বিরের অন্য একটি চাকরি হয়ে যাওয়ার কারণে নতুন একজনকে আসলে এখানে এই চায়ের দোকানে কর্মচারী হিসাবে নিয়োজিত করা হয়েছিল, যদিও সেই নতুন কর্মচারী সম্পর্কে বিস্তারিত কিন্তু স্থানীয়রা আমাদেরকে জানাতে পারেননি। এবং স্থানীয়রা যেটি বলছেন যে রফিককে তারা সজ্জন একজন ব্যক্তি হিসেবে পেয়েছেন, কারোর সাথে রফিকের পূর্ব শত্রুতা ছিল এরকম কোনো খবর কিন্তু তাদের কাছে জানা নেই। এবং বৃহস্পতিবার রাত্রেবেলা 10:30 11টা পর্যন্ত আসলে রফিকের দোকানটি খোলা ছিল এবং তারপরে দোকানটি বন্ধ করে দেওয়া হয়। গতকালও যখন দোকানটি খোলা না হয়, স্থানীয়দের মধ্যে কিন্তু প্রশ্নের উদ্রেক হয়। তারা আসলে তখনও জানতে পারেননি কেন চার দোকান খোলেনি রফিক। পরে আজকে সকালবেলা রফিকের সন্তান যখন আসেন, সন্তান এসে স্থানীয়দেরকে জানান যে তার বাবাকে আসলে ফোন করে তিনি পাচ্ছেন না। পরে স্থানীয় কয়েকজন সহ তার সন্তান এখানকার দেয়াল টোপকে আসলে ভিতরে যে যখন প্রবেশ করেন, সেখানে যে তার উৎকট গন্ধ পান এবং পরবর্তীতে আসলে এই মরদেহ যে উদ্ধারের বিষয়টি, সেই মরদেহ উদ্ধার করা হয় এবং পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দেওয়া হয় এবং তারপর থেকে আইন শৃঙ্খলা বাহিনী আসলে এখানে এসে যেটি বলছিলাম যে শ্রুতহাল প্রতিবেদন তৈরি করছেন এবং পরবর্তীতে মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিছু জানানো হয়নি। যখন আসলে তাদের পক্ষ থেকে ব্রিফ করা হবে তখন হয়তোবা আমরা আরও এই জোড়াখুনের ঘটনার বিষয়ে বিস্তারিত জানাতে পারবো। তমাল, শিশির, আপনাকে ধন্যবাদ।